লোকাল ট্রেনে করে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়েলনেস আপডেট। ট্রেনে করে সীমান্ত পাড়ি দিয়ে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে তিনি একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজে যোগদানের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ট্রেন সীমান্ত অতিক্রম করে চীনে প্রবেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে বুধবার ৩ সেপ্টেম্বর কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এতে যোগদানের জন্য নির্ধারিত ২৬ জন বিশ্ব নেতার মধ্যে কিমও রয়েছেন। বেইজিং এর এই অনুষ্ঠানে প্রথমবারের মতো কিম, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একই স্থানে একত্রিত হবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত রোডং সিনমন সংবাদপত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরে কিমের ট্রেনটি উত্তর কোরিয়ার চীন সীমান্ত অতিক্রম করে। উত্তর কোরিয়ার সরকারি সূত্র ব্যবহার করে রোড সিনমন জানিয়েছে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি এবং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা কমরেড কিম জং উনের গণপ্রজাতন্ত্রী চীন সফরে তার সঙ্গে আছেন। কিমের চীন সফরের ঠিক আগে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শি এবং পুতিন পালাক্রমে আন্তর্জাতিক ব্যবস্থার উপর পশ্চিমা আধিপত্যের সমালোচনা করেন। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে উত্তর কোরিয়া একটি। পশ্চিম নিষেধাজ্ঞার কবলে পড়ে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার জন্য চীন এবং রাশিয়ার উপর নির্ভর করে আসছে। পিয়ংইয়ং সাম্প্রতিক বছরগুলিতে মস্কোর সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেনে পুতিনের যুদ্ধকে সমর্থন করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছে। কিম খুব কমই বিদেশে ভ্রমণ করেন, তবে চীন প্রসঙ্গে তার কাছে ভিন্ন। ২০১১ সালে ক্ষমতা আসার পর থেকে ৫ বার শির সঙ্গে দেখা করেছেন। ধারণা করা হচ্ছে, এবারের কুচকাওয়াজের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে কিমের একাধিক গোপন ও প্রকাশ্য বৈঠক হতে পারে।